আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক আপনাদেরকে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান এই অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভ অপরাহ্ন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করুক, সেই মঙ্গল কামনাই করি, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি। শুরুতে আসুন দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলার প্যারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে আমার প্রতি জুমার দিন দরুদ শরীফ পাঠ করে, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে, আমি কিয়ামতের দিন তার জন্য শাফাআত করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যদি আমরা চাই, আমার আপনার সবার উচিত হবে আল্লাহ তাআলার প্যারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বত, ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পাঠ করা। আসুন আমরা নিয়ত করি দরুদ শরীফ জুমার দিন বেশি পরিমাণে পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, না বললে নয়, আমরা সব কিছুর জন্য প্রস্তুত থাকি। কোন সব জিনিস? যেটাতে আমার ফায়দা হবে, যেটাতে আমি ফায়দা পাবো। তো আমি ফায়দা চাই, আপনিও চান। ফায়দা যদি হক হালাল ভাবে হয় সেটা তো কল্যাণকর। দুনিয়া আখিরাতের জন্য যদি কামিয়াবির রাস্তা মিলে ভালোই, গুড। তবে ফায়দা হাসিল করতে গিয়ে কিছু বরকতওয়ালা নিয়ামত রয়েছে যেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য আবশ্যক করেছে, যেটার চিন্তা ভাবনা আমাদের মধ্যে না থাকার কারণে আমাদেরকে কেউ সে ব্যাপারে তাগিদ না দেওয়ার কারণে, কারো থেকে উৎসাহ না পাওয়ার কারণে, ইন্সপায়ার না হওয়ার কারণে হয় কি, আল্লাহ পাকের পানা সব কিছু বরবাদ হয়ে যায়। আল্লাহ না করুক আমাদের দ্বারা যাতে এই ধরনের কাজ না হয়। ইসলামের যে মূল স্তম্ভ, ইসলামের যে মূল স্তম্ভ, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবানদের উপর জীবনে একবার হজ ফরজ করেছে। এই ফরজ হজ যদি আমরা যথাসময়ে করতে পারি, যথাসময় কবে? ইন্তেকালের আগে। জানি না কবে ইন্তেকাল হয়ে যায়, ফরজ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী করে দিয়েছে তাদের জন্য, হজ ফরজকৃত অবস্থায় যদি মারা যায় বড়ই মারাত্মক রয়েছে। যারাই শুনতে পাচ্ছি, আমার আপনার উপর যাকাত ফরজ হলে যাকাত আদায় করবে, হজ ফরজ হলে হজ আদায় করতে হবে। কতই না বেকুল মন দুনিয়ায় ঘুরি, একটু কি মন চায় না সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস জিয়ারত করি? একটু কি মন চায় না হেরেমাইন শরীফের খানে কাবার চতুর্পাশে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লা? আমরা কি বলতে চাই না? যদি চাই, মনকে তো বোঝাতে হবে। হে মন, মন কেন চায় না যাইতে? যাওয়ার জন্য ভালোবাসা লাগবে, প্রেম লাগবে।
টাকা না এমন ওয়ালারাও চলে যায় হজের মধ্যে, উমরার মধ্যে। আল্লাহ তাআলা তৌফিক দিতে হবে, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে অনুমতি আসতে হবে। সব কিছুতে আমরা উৎসাহিত করি, আমরা নিয়ত করি যে ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য, জমি নেওয়ার জন্য, ভালো ব্যবসার জন্য আমরা মিটিং করি, কথা বলি, আমরা একটু মন মানসিকতা চেঞ্জ করি। আমি আপনি কয়জনকে বুঝাইছি চলেন ভাই আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, হজ করে আসি, হজটা করে ফেলে। হায়াতের কোনো ভরসা নেই। এমন এমন ব্যক্তিবর্গ আছে, নিয়ত আছে যে আমি বিল্ডিং করব, মুরব্বী হয়ে গেলে বৃদ্ধ অবস্থা আমি হজে যাব। তো বৃদ্ধ হবার আগে তো যৌবন অবস্থার মধ্যে সে কবরে চলে গিয়েছে, তার উপর হজ ফরজ ছিল। আল্লাহ না করুন, আমার আপনার কি হবে, আমাদের কি হবে? আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করুন। দাওয়াত ইসলামী নবীর প্রেম শিখাচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মদিনার টিকিট দেয়, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আপনারা দেখেছেন, জেহেনি আসমাইশ মদিনার টিকিট দেয়, মদিনার প্রেমে বিভোর করে কান্না শিখাইছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ছেলে মেয়ে মা বাবাকে, বাবা হজ তো করে ফেলো। সবাই ছেলে মেয়ের লাইফ একটু ভালো হবে, যে আমি ভালো স্কুলে পড়াবো, ভালো ডিগ্রি অর্জন করাবো, আমি আমার ছেলে মেয়েকে ভালোভাবে প্রতিষ্ঠিত করব। হ্যাঁ করেন আপনি ভালো জায়গার মধ্যে, ওটা আপনার নিয়তের মধ্যে থাকে। এইসব নিয়তের মধ্যে আপনি আমি কি পারি না যে আল্লাহ তাআলার ঘর খানে কাবার জিয়ারতে হজ করার জন্য আমি একটু নিয়ত কি করতে পারি না? আফসোসের বিষয়, একে অপরকে আমরা উৎসাহিত করতে পারি না। ইসলামের বুনিয়াদ, ইসলামের যে স্তম্ভ, যেটার উপর ইসলাম আলহামদুলিল্লাহ রয়েছে, যে পিলার ছাড়া যেমন চাপ থাকে না, তো দ্বীন ইসলাম যে স্তম্ভের মধ্যে, এটা হচ্ছে সামর্থ্যবানদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছে। তো হজ আমরা করা উচিত এবং একে অপরকে উৎসাহ দেওয়া উচিত। উৎসাহ কিভাবে পাবে? স্ত্রী বলতে পারে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে এর মধ্যে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আপনি হজটা করে আসেন। যদি তৌফিক বেশি হয় আপনি আমাকেও নিয়ে যান, আব্বা আম্মাকেও নিয়ে যান। যদি আব্বা আম্মার উপর ফরজ হয় তাদেরকেও আমরা উৎসাহিত করি, বাবা আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা চালাই নিব, হয়ে যাবে। কিন্তু এই সৌভাগ্য কয়জনের হয় যে আল্লাহ তাআলার ঘরের জিয়ারত করবে? মানুষ দুনিয়া কামানোর জন্য, বিদেশ পাড়ি দেওয়ার জন্য দূর থেকে দূরে সফর করে দূর থেকে দূরে চলে যাচ্ছে টাকা কামানোর জন্য, ঘর বাড়ি পরিবার পরিজন সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। সব কিছুর জন্য ইনভেস্ট আছে, বড় বড় ফ্যাক্টরি খুলছে, শুধু টাকা নাই হজ করার জন্য। এটা কোনো কথা হতে পারে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আসুন আমরা শুনি যে হজ যদি আমরা করতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক যদি চলে আসে কেমন হতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন পরেশগার ব্যক্তির ঘটনা আপনাদেরকে শোনাই, ইনশাআল্লাহ মন খুশি হবে। এক পরেশগার ব্যক্তির বর্ণনা। আমি লাগাতার 3 বছর ধরে হজের জন্য দোয়া করছিলাম, আমার ইচ্ছা পূরণ হলো না। 4র্থ বছর হজের যখন মৌসুম আসলো এবং অন্তরে হেরামের প্রতি অস্থির আকাঙ্ক্ষা বেড়ে গেল, এক রাতে আমি ঘুমালাম, আমার ঘুমন্ত ভাগ্য জাগ্রত হয়ে গেল। আমি স্বপ্নে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি এই বছর হজের জন্য চলে যাও। আমার চোখ খুলে গেল, আমি খুশিতে লাফিয়ে উঠলাম। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর কণ্ঠ, আল্লাহু আকবার, আমার যেন কানের মধ্যে রস চড়াচ্ছিল। তুমি এই বছর হজে চলে যাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে হজের অনুমতি পেয়ে গিয়েছি, কত না সৌভাগ্যবান। আমি খুবই আনন্দিত উল্লাসিত ছিলাম। হঠাৎ মনে পড়লো আমার নিকট তো যাওয়ার যে পাতাই, যে সফরের খরচ, সেটা তো আমার কাছে নেই। এই খেয়াল এসে আমি ব্যথিত হয়ে গেলাম, আমি কিভাবে যাব। দ্বিতীয় রাতে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবারও জিয়ারত করলো। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার দারিদ্রতার কথা আমি বলতে পারলাম না। অনুরূপভাবে তৃতীয় রাতেও আমি
সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলাম। আদেশ হলো তুমি এই বছর হজে চলে যাও। আমি ভাবলাম চতুর্থবার যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে তশরিফ নিয়ে আসেন, আমি আর্থিক অবস্থার কথা আরজ করব। চতুর্থ রাতেও সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গরিব খানায় তশরিফ নিয়ে এলেন এবং ইরশাদ করলেন তুমি এ বছর হজে চলে যাও। আমি কর জুড়ে আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজে তো যাব, যে আমার খরচ তো নেই। ইরশাদ করলেন তুমি তোমার বাড়ির অমুক জায়গা খনন করো, সেখানে তোমার দাদার লৌহ বর্ম রয়েছে। এতটুকু ইরশাদ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে চলে গেলেন। সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন আমি খুবই আনন্দিত ছিলাম। ফজরের নামাজ পড়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বর্ণিত জায়গা আমি খনন করলাম। আসলে সেখানে একটা মূল্যবান বর্ম ছিল, লৌহ বর্ম, তা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যা কেউ ব্যবহারও করেনি। আমি 4000 দিনারে বিক্রি করলাম এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টিতে হজের সফরে যাওয়ার জন্য ব্যবস্থা আমার হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমাদের আশা আকাঙ্ক্ষা না থাকে আমি হজে যাব, আল্লাহ দরবারে যদি দোয়াই না করেন কেমনে নসিব হবে? দোয়া করি, ফরিয়াদ করি, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে ইস্তেগাসা পেশ করি। আল্লাহ যদি চাই, আল্লাহ যদি চাই, আল্লাহ যদি চাই, ইনশাআল্লাহ আমাদের একদিন যাওয়ার অনুমতি হয়ে যাবে। মদিনায় যাবার দাও না ইজাজত, মদিনায় যাবার দাও না ইজাজত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে আমরা সবাই মদিনা যাওয়ার জন্য, মদিনা শরীফের হাজিরির জন্য ফরিয়াদ করি, ইয়া রাসূলুল্লাহ আমাকে ডেকে নেন। আমরা জানতে পারলাম ওই দিওয়ানা কতনে সৌভাগ্যবান। টাকা ছিল না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা নবী বলে দিলেন কিভাবে তার খরচাপাতি জোগাড় হয়ে যাবে। আল্লাহর নবীকে তো আল্লাহ তাআলা গায়েবের সংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন। আর ওই সৌভাগ্যবান টাকা না থাকলেও টাকার ব্যবস্থা হয়েছে। তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ হজ করার জন্য, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি এবং ফরজ হজ আদায় করি। আল্লাহ পাক সামর্থ্যবানদের উপর তো হজ ফরজ করেছেন, সেই সামর্থ্যবান লোকদেরকে আমরা উৎসাহিত করি, হজের জন্য উৎসাহ দিই। হজটা করে ফেলেন, হজটা করে ফেলেন। আখিরাতের জন্য, কামিয়াবির জন্য আমরা হজের জন্য মানুষকে উৎসাহিত করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সেটাতে যদি ফরজ হজ অলসতা করবে, কঠিন গুনাহগার হবে, জাহান্নামের হকদার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান তরজুমায়ে কানজুল ঈমান, আর আল্লাহর জন্য মানব কুলের উপর সেই গড়ের হজ করা ফরজ যে সেটা পর্যন্ত যেতে পারে, আর যে অস্বীকারী হয় তবে আল্লাহ সমগ্র জাহান থেকে বেপরোয়া। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে খাজাইনুল ইরফানে রয়েছে, এই আয়াতে হজ ফরজ হওয়ার বর্ণনা রয়েছে। এজন্য সামর্থ্য টাকাটা পূর্ব সত্য। হাদিস পাকের মধ্যে রয়েছে যে সফরের মধ্যে সফর সামগ্রী বাহন দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার প্রয়োজনীয় যে হজে যাওয়ার জন্য যে খরচ আদি রয়েছে, যে প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে রয়েছে সেগুলো থাকতে হবে। ফিরে আসা পর্যন্ত অতিরিক্ত যা যা প্রয়োজন সেটা থাকতে হবে। সাথে সাথে অর্থাৎ নিরাপত্তার জরুরিও, যদি সুস্থ থাকে তার ক্ষমতা রয়েছে যাবার, তার জন্য আবশ্যক, অর্থাৎ শারীরিকভাবে সে যাওয়ার ক্ষমতা রাখে, এতটুকু পরিমাণ মাল দৌলত আছে যে সফরে যাওয়া এবং আসা পর্যন্ত, ফিরে আসার পর্যন্ত যা যা প্রয়োজনাদি থেকে অতিরিক্ত আলহামদুলিল্লাহ তার কাছে রয়েছে, যে সে সঠিকভাবে আসতে পারবে। এবং যে সময় সে হজের মধ্যে থাকবে সেই সময় তার পরিবার পরিজনের জন্য যে বরণ পোষণ সেটা যদি যথাযথভাবে থাকে তো তার জন্য হজ ফরজ রয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই মাসালাও প্রমাণিত হয় যে অকাট্যভাবে যারা হজ এই ফরজকে যারা অস্বীকারী তারা হচ্ছে কাফের। আমাদের উচিত হজ আদায় করা। তো তাফসীরে সিরাতুল জিরানে এটাও রয়েছে
যে হজ হলো ইহরাম বেঁধে 9 জিলহজ আরফাতে অবস্থান করা। আরফাতের 9 তারিখ, আরফার মধ্যে জিলহজের 9 তারিখ আমরা আরফাতের মধ্যে অবস্থান করা, এটা হচ্ছে হজ। কাবায়ে মুকাররমার তাওয়াফ করার নাম, আরফাতে অবস্থান করবে 9 তারিখ এবং কাবায়ে মুকাররমার তাওয়াফ করার নাম। এর জন্য বিশেষ সময় নির্ধারিত হয়েছে, এই কর্ম সম্পাদন করা হবে, তাই হচ্ছে হজ। তো হজের ফরজ হচ্ছে 3টা: ইহরাম বাঁধা, আরফার মধ্যে অবস্থান করা এবং তাওয়াফে জিয়ারত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ, যাদেরকে আল্লাহ তাআলা ফরজ করেছে, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা হজ আদায় করব, হজ পালন করব এবং হজের যাওয়ার জন্য একে অপরজনকে অনুপ্রাণিত করব। দেখবেন যখন আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, মধ্যবিত্ত, গরিব, অসহায়, অনেক সময় তাদের নসিব হয়ে যায়, তো অনুপ্রেরণা আমরা দিতে পারি। দেখেন না, আল্লাহ পাক ইনাকে কবুল করেছে, নিয়ে চলে যাচ্ছেন, আপনাকে আল্লাহ তাআলা এত সামর্থ্য দিয়েছেন, আপনি ট্রাই করেন না, চলেন না, আপনি রেজিস্ট্রেশন করে ফেলুন, সামনের বছরের জন্য আপনি সেট আপ বানান, তাহলে পরবর্তী বছরের জন্য আপনি সেট আপ বানান, ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে আপনি হজের মধ্যে যেতে পারেন। আমরা একে অপরকে উৎসাহ দিই। আসুন পিস টাইম এরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হজের অনুপ্রেরণা মানুষের মধ্যে বৃদ্ধি করার জন্য, উৎসাহ উদ্দীপনা নিয়ে যাতে মানুষ আল্লাহ পাকের দরখানে কাবা জিয়ারতে মদিনায় তৈবা যেতে পারে, সেজন্য কয়েকটা হাদিস পাক আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। কানজুল উম্মার মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, হাজি নিজের পরিবারের মধ্যে হতে 400 মুসলমানের শাফাআত করবেন, 400, এবং গুনাহ হতে এমন ভাবে বের হবে যেমন সেই দিনের মতো যেদিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল। মুজামুল আওসাতের মধ্যে রয়েছে 4997 হাদিসে পাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হজ করো, কেননা হজ গুনাহ সমূহকে এমন ভাবে ধুইয়ে দেয় যেমন পানি ময়লাকে ধুইয়ে দেয়। এরপর আরো ইরশাদ, মন দিয়ে শ্রবণ করি আমরা, যে মিশকাতুল মাসাবি 3য় অধ্যায় 2538 হাদিস পাক, যখন তোমরা কোনো হাজির সাথে সাক্ষাৎ করো তখন তার সাথে সালাম ও মুসাফা করো এবং তাকে বলো যে যেন নিজের ঘরে প্রবেশের পূর্বে তোমার জন্য মাগফিরাতে দোয়া করে। নিজের ঘরে প্রবেশের পূর্বে তার জন্য কি করে? মাগফিরাতে দোয়া করে, কেননা তার মাগফিরাত হয়ে গেছে। যে মাগফিরাত প্রাপ্ত সে যদি অপরজনের জন্য মাগফিরাতে দোয়া করে, কতই না সৌভাগ্যের বিষয়। আল্লাহু আকবার। মুসনাদে আবি ইয়ালার মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে হজে যাওয়ার নিয়তে বের হলো অতঃপর মারা গেল, তবে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার জন্য হজ সম্পাদনকারীর সওয়াব লিখে দেন। এবং যে উমরা নিয়তে বের হলো অতঃপর সে মারা গেল, তার জন্য কিয়ামত পর্যন্ত উমরা সম্পাদনকারীর সওয়াব লিখে দেন। একদিন নয়, কিয়ামত পর্যন্ত উমরা সম্পাদনকারীর মতো সওয়াব লিখে দেন। আল্লাহ পাকের কত দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর যদি কেউ হজ না করে তার পরিণতি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে প্রকাশ্যভাবে কোনো চাহিদার মধ্যে তার কোনো বাধা হয়নি, না অত্যাচারিত বাচ্চার সমস্যা রয়েছে, না কোনো রোগ রয়েছে, কোনো সমস্যা নাই যে তাকে আটকে দিবে, অতঃপর সে হজ করলো না, মারা গেল, তবে চাই সে ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক। আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, যে সামর্থ্যবান আর্থিকভাবে, শারীরিকভাবে কিংবা কোনো বাদশাহের পক্ষ থেকে তাকে পাকড়াও করার জন্য কোনো বাধাগ্রস্ত হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই, এরপরও হজ করল না। আল্লাহর পানা, ইহুদি হয়ে মরুক তাহলে খ্রিস্টান হয়ে মরুক, মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, মুসলমান হয়ে আছি, মুসলমান হয়ে ইনশাআল্লাহ আমরা কবরের মধ্যে যাব। যদি আমরা যেতে চাই, যদি আমরা চাই আমরা সাকসেস হই, আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ, আমি নিয়ত করে আমি যাব ইনশাআল্লাহ, আপনি নিয়ত করেন আপনিও যাবেন হজের মধ্যে। নিজের মেয়ে জামাই, নিজের বেটি, নিজের মা বাবা, নিজের স্ত্রী, নিজের সন্তান সন্ততি যারাই আছে, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে আল্লাহর ঘর জিয়ারতের জন্য হজের নিয়ত করি এখান থেকে। হজের মাস ইনশাআল্লাহ আসবে, আমাদের আসবে ইনশাআল্লাহ। জমাদিউল আওয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ,
আর এই জিলহজ মাস ইনশাআল্লাহ হাজরা যদি যেতে চাই এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি। যদি এই বছর যদি আমাদের সেট আপ না হয়, সামনের বছর জন্য আমরা তো চেষ্টা করতে পারি। আল্লাহ তৌফিক দিতে হবে, তাকদীরের মধ্যে থাকতে হবে, ফরিয়াদ করতে হবে। আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি এটা আপনাদেরকে বলতে চাই, আমরা দুনিয়ার মধ্যে প্রথমেই বলেছি দুনিয়াবী কার্যক্রমে একে অপরকে কিন্তু উৎসাহিত করে, কিন্তু যে জিনিসটা আমাদেরকে আখিরাতের মধ্যে কামিয়াবি দান করবে না করলে ঈমান এবং আখিরাতের জন্য বড় খাতারনাক রয়েছে, বড় মারাত্মক হতে পারে। নিজেকে বাঁচানোর জন্য কোনো উপায় না থাকতে পারে, সেই বিষয়টাকে তো আমরা আমাদের সামনে তো কেউ না কেউ উপস্থাপন করতে হবে। আমরা একে অপরের সামনে উপস্থাপন করি, মানুষকে বুঝাই। কোরআনে পাকের মধ্যে আছে মানুষকে বুঝাও, বোঝানোর মাধ্যমে কাজ দে, বুঝাইতে বলছে, আমরা বুঝাই একে অপরকে এবং নিয়ত করাই, উৎসাহ দিই। মদিনায় চলেন, হজে চলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো ইনশাআল্লাহ তাআলা। আর ওই দিন দূরে নয়, আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে কবুল করে নেয়, আমাদেরকে যদি ডেকে নেয়, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যার যখনই নসিব হবে মদিনায়ে তৈয়বার হাজির হয়ে যাবে। আমরা হাত বেঁধে আদব সহকারে দৃষ্টিকে নিচু করে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পেশ করব, ইয়া নবী সালাম আলাইকা বলবো, ইয়া হাবিব সালাম আলাইকা বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তাকদীরের মধ্যে হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা আল্লাহ আমাদের নসিব করুন। যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে, আমি রিকোয়েস্ট করব, আপনাদেরকে উৎসাহিত করছি, আপনারা নিজেও করেন এবং অপরকে আরো উৎসাহিত দেন, উৎসাহ দিতে থাকেন যে হজে চলো, হজে চলো, হজে চলো, চলো মদিনায় চলো। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মদিনার প্রেমে বিভোর করছে। আমরাও শুধু দেখার মধ্যে সীমাবদ্ধ নয়, কাজের মধ্যে বাস্তবায়ন করি। আর ইসলামের স্তম্ভের মধ্যে পাঁচটির মধ্যে একটা হচ্ছে হজ, আর এই হজটা সামর্থ্যবানদের উপর জীবনে একবার। আল্লাহ যাদের তৌফিক দিয়েছে বারবার যাই, নফল হজ করি। যাদের সমস্যা রয়েছে, যা হজ করার তৌফিক আছে কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা, হজ একবার করছে এখন যেতে পারছে না, মন চাচ্ছে, আপনি চাইলে বদলি হজ করাতে পারেন। আমাদের হজ মজলিস আছে, হজ উমরা মজলিস আছে, তো আপনারা যোগাযোগ করেন যে আমার পক্ষ থেকে আমি অমুককে হজে পাঠাতে চাচ্ছি, বদলি হজ করাতে পারেন। অনেকের মা বাবা মারা গিয়েছেন, সুযোগ হয়নি, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, মা বাবার পক্ষ হয়ে কাউকে হজের সেট আপ বানাই দেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে হজ করবে, মা বাবা সব পাবে, আপনি পেয়ে যাবেন, আর যে গিয়েছে তারও সৌভাগ্য হয়ে যাচ্ছে। ব্যবস্থা করে দিন। হজ উমরা মজলিস আলহামদুলিল্লাহ রয়েছে বাংলাদেশে। আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যে আমি চাচ্ছি আমার এই ভাইকে, আমার অমুককে আমি মদিনায় পাঠাই, মক্কা শরীফে পাঠাই। আল্লাহ আমরা যা শুনেছি এর উপর আমল করার সে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।